এখানে দেওয়া আছে g of x equals root over 1 plus mx minus root over 1 minus mx divided by x এবং আমাকে বলা আছে এই ফাংশনটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। যদি একটা অবিচ্ছিন্ন ফাংশন হয় তার মানে g of 0 এর ভ্যালু কত হবে। সো অবিচ্ছিন্নতার মিনিংটা আশা করি সবাই বুঝতে পারতেছো যে একটা ফাংশন অবিচ্ছিন্ন তখনই হবে যখন সেই ফাংশনের ভিতরে কখনো কোনো বিচ্ছিন্নতা যখন না আসবে, মানে এটা অ্যাকচুয়ালি অবিচ্ছিন্নতারই ডেফিনেশন আর কি। তার মানে এই যে লেখচিত্র তার যেমনই হোক না কেন, লেখচিত্রের মাঝে যদি কখনো কোনো গ্যাপ চলে আসে সেটাকে বলা হয় বিচ্ছিন্ন। এবং অবিচ্ছিন্নতা মানে কি, এই যে ফাংশন তার কখনোই কোনো কি বিচ্ছিন্নতা থাকবে না। কিন্তু তুমি ক্লিয়ারলি এখানে লক্ষ্য করবা যখন তুমি g of 0 বের করার চেষ্টা করবা, g of 0 মানে হচ্ছে তুমি root over 1 plus 0 minus root over 1 minus 0 divided by 0 বসাইতে হবে এবং এই যে ফাংশনের মান সেটা হচ্ছে কি অসীম। তার মানে যখন তোমার x এর মান 0 তখন তোমার y এর কোনো মানই তুমি পাইতেছো না, ওই ফাংশনের কোনো ভ্যালুই আসতেছে না, সেটার মান অসীম পর্যন্ত। তাহলে এখানে কি একটা বিচ্ছিন্নতা চলে আসলো না? বাট আমাকে কোয়েশ্চনে তো বলছে যে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, তার মানে g of 0 অবশ্যই এক্সিস্ট করার কথা, কিন্তু সেটাকে এখানে আমরা ক্লিয়ারলি দেখতেছি g of 0 এক্সিস্ট করবে না। তার মানে যদি g of 0 এক্সিস্ট না করে আমরা কি এখানে অ্যান্সার লিখতে পারবো না? অবশ্যই আমরা পারবো। সেটা কি করব আমরা g of x কে আরেকটা ভাবে লিখতে পারি। আমরা এই জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 g of x, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। ফলে আমরা এখানে কিন্তু ডাইরেক্ট x এর মান 0 বসাইতেছি না, আমরা g of 0 এর পরিবর্তে আমরা x টেন্ডস টু 0 বসাইতেছি। তার মানে x এর যে মানটা সেটা আমরা এক্স্যাক্টলি 0 বসাবো না, কিন্তু 0 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু বসাবো আমরা। তাহলে কি হবে, 0 তে আমাদের মান আসতেছিল না, কিন্তু 0 বাদে অন্য যে কোনো ভ্যালুই তুমি এখানে বসাও না কেন এই ফাংশনটা কিন্তু সেটার জন্য ভ্যালিড হবে। ঠিক আছে, তার মানে প্রথমত আমাদের লিমিট বের করতে হবে এখানে। সো লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus mx minus root over 1 minus mx আর নিচে হচ্ছে তোমার x। সো এই টাইপের লিমিটিং ফাংশনটা আমরা কিভাবে সলভ করি আশা করি সবার মনে আছে। মনে রাখবে একটা জিনিস, যখন একটা লিমিটের উপরে বা নিচে অমূলত টাইপের কখনো কোনো সংখ্যার যোগ বিয়োগ আকারে থাকবে, পদে ভাগ করা থাকবে, তখন আমরা কাজ করার চেষ্টা করব যে উপর এবং নিচে অমূলদের যে বিপরীত যে ফাংশনটা থাকবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। যেমন এখানে root over 1 plus mx minus root over 1 minus mx এটা আছে, আমরা এখন উপর এবং নিচে root over 1 plus mx plus root over 1 minus mx এটা দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে নিচে হবে x root over 1 plus mx plus root over 1 minus mx। সো মাল্টিপ্লিকেশন করলে বুঝতে পারতেছো উপরে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে root over 1 plus mx হোল স্কয়ার মাইনাস root over 1 minus mx হোল স্কয়ার, আর নিচে আমাদের থাকবে x ইনটু বাকি পুরোটা। ঠিক আছে, এটা লিখলাম না। ঠিক আছে, পরের লাইন x টেন্ডস টু 0, আমরা এখন একটা কাজ করি, root overটা আমরা ভাঙিয়ে দিই স্কয়ারের সাথে, 1 plus mx minus 1 plus mx। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে কত হবে x ইনটু root over of root over এর ভিতরে বাকি যেটা আছে পুরোটা হবে এখানে। সো এখন -1 কাটাকাটি করো, উপরে থাকবে লিমিট x টেন্ডস টু 0 আর 2 mx আর নিচে থাকবে আমাদের x ইনটু root over বাকিটা। সো ক্লিয়ারলি এখানে আমাদের x কাটাকাটি চলে গেছে। এখন আমরা ডাইরেক্ট x এর মান 0 বসাবো আমাদের ওই ফাংশনে। উপরে তো আমাদের শুধু 2m আছে এবং নিচে আমাদের কত থাকবে, নিচে থাকবে আমাদের এই ভ্যালুটা। তাহলে root over 1 plus 0 plus root over 1 minus 0, যেটা অ্যাকচুয়ালি উপরে থাকবে 2m, নিচে থাকবে তোমার 2 বা m। ঠিক আছে, আমি অনেক সময় একটু কনফিউজ আছি এখানে, কোয়েশ্চেনটা এখানে যদি m না হয় n হয়তো কোয়েশ্চেনটা আরেকটু সুন্দর হইতো। সো যেহেতু কোয়েশ্চেনগুলো কালেক্ট করা হতে পারে এখানে m আছে অথবা m নাই, যে কোনো একটা হইতে পারে। সো n যদি থাকে তাহলে তোমার এখানে অ্যান্সার হবে m plus n/2, আর তোমার যদি n এর ভ্যালু যদি m হয়ে যায় তাহলে ক্লিয়ারলি লক্ষ্য দেখতে পাইতেছো তোমার অ্যান্সার হবে কি m। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।